আরম্ভ করে দিল। ওই যে বলছিলাম, বলছে রাস্তায় রাস্তায় এতে তো ভাই ঘুরে ঘুরে তাকায় রে, কোফার মাটি হিলে রে, রাস্তায় রাস্তায় এতে তো ভাই আজ ঘুরে ঘুরে তাকায় রে, কোফার মাঠ কান্দে রে। রাত বহাল সকাল হলো বাবারা, বহাল সকাল হলো, কোফার বাজা দেখতে পায় আর দুই ভয়েতে কথা বলে, হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদের তীরে, ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাঠ কান্দে রে। সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ফলে যায় আর দুই ভাইতে কথা বলে, হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদের তীরে, ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাটি কান্দে রে। আবার ওই করি না মা বোনদের কাছে বেশ দেখলে হলো। আমি বললাম না যে মা বোনদের কাছে গেলে 20 বস্তা আসবে, তাহলে গোনা 20 বস্তায় এনেছে। এটাই যে আমার কাজ, যে সন্ধ্যা লাগলে এটাই আমার কাজ। কালকে ছিলাম সালার, কালকে এখানে আসবো, পরশু এখানে আসবো, আসবো কিনা, তারপর একটা ওই পাড়ার দিকে যাব। সুবহান আল্লাহ, ডেলি হলো এগুলোই আমার কাজ। রাত্রে মোবাইলে দেখবেন, তারপর তো জানা আছে। কই আমি 30 বস্তা বলিনি, 50 বস্তা বলিনি, যে আমার মা বোনদের কাছে যদি সেরকম লোক একটা যায় তো যাইতে দেরি, 20 বস্তা আনতে দেরি নাই। তো মৌলানা বললো যে মা বোনদের কাছে 20 বস্তা পেয়েছি, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা খালা বোনেরা চলে বলে জিন্দাবাদ, 20 বস্তা সিমেন্টের দাতাগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনার কাছে কত বস্তা হয়েছে? 21, একটা বাড়েনি। আচ্ছা, উনি বলছে যে 21, ওই সন্ধ্যাবেলা 21 আছে, 21ই আছে। হ্যাঁ, দোস্ত বলছে এদিকে 20। আরে বাবা, মা বোনেরা ভাইরা, এই ইমাম সাহেব যে 5 বার করে দিনে রাতে দোয়া করছে আপনার জন্য, ইমামই 1 বস্তা কম থেকে গেল আর ওগুলো দিয়ে বেড়ে গেল বেড়াদার। তাহলে 21 আর 20 কত হচ্ছে? 41। এই বাবা শুনুন, খুব দুঃখের কথা। আহা হা, টাকা পয়সা দেওয়া যায়, সিমেন্ট দেওয়া যায় বাবা গো। এবার শুনতে থাকেন আমার মা বোনেরা ভাইয়েরা, দোয়া হচ্ছে বাবা। এই 5 মিনিট পরে দোয়া করবেন আম্মা জানেরা, চিন্তা করবেন না মা আমার। এইবারে বাবা ছেলে দুটো আংটি নিয়ে দৌড়ে দৌড়ে যেতে যেতে ভোর হয়ে গেল। কোথায় যাব? পাহাড় নাই, পর্বত নাই, কোথায় লুকাবো? সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে বাবা, মানে একটা গাছ। চিন্তা করলো ওই গাছের কাছে গিয়া একটু আশ্রয় নেব। ডানে দেখলো আর বামে দেখলো, একটা দৌড় মেরে দিল বাবা। একটা দৌড় মেরে দিয়া ওই গাছটার কাছে বাবা গেল। নিচের দিকে যদি তাকিয়ে দেখছে ওই গাছের জড় দিয়া, গাছের তলদেশ দিয়া বাবা ঠান্ডা শীতল পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ছেলেরা চিন্তা করে যুক্তি করলো, দাদা গো এই নিচে থাকা যাবে না, আমার মা বহিনেরা এই পানি নিতে আসতে পারে, আর পানি নিতে আসতে গেলে তখন আমরা ধরা পড়ে যাব। দরকার নেই, চলো যায় ওই গাছের ডালে বা গাছের ভোকারে লুকিয়ে যাব।
তাহলে কেউ দেখতে পাবে না। এবার গাছের ডালে চলে গেল, গাছের ডালে গিয়ে বাবা চোখের পানি আর ঝর্ণার পানি একসাথে বহে যাচ্ছে রে বাবা, একসাথে বহে যাচ্ছে। আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তাড়াতাড়ি তুমি রে এই দিনটাকে পার করে দাও আল্লাহ, সন্ধ্যা লেগে দাও গো আল্লাহ। তাহলে সন্ধ্যা লেগে গেলে আমরা আবার নাম বানাবে, আবার কালকের মতন দৌড়বো মদিনার দিকে। ও বাবা, আমার মা বোনেরা ভয়রা এইভাবে তারা দোয়া করে গাছের ওপরে ডালে। আর হঠাৎ করে এই যে আমার মা বোনেরা আছে বাবা, হেলা যদি সারা রাত বলে তা আপনারা চলে গেলে মা বোনেরা যাবে না, সারা রাত থেকে যাবে বসে, দেখছি তো। সুবহানাল্লাহ। ও বাবারা, আমার মায়েরা, এরকম মা বোন একটা হঠাৎ করে বাবা ওইখানে পানি নেওয়ার জন্য এসেছে, ওই ঠান্ডা পানি। তাই বলছিল আর একটা মেয়ে পানি নিতে, একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণা রোজ ওই নিকটে। আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে, কোফার মাঠে কান্দে রে। ওই মেয়েটা পানি আনতে গেছে, আর পানি আনতে গিয়ে বাবা মেয়েটা পানি কিন্তু কলসিতে নিচ্ছে না, খালি দেখছে। কি দেখছে? পানিতে কি দেখার আছে? ওই যে ছেলে দুটো উপরে আছে আর নিচে পানি, ওই ছেলে দুটো চাঁদের মতো গোল চেহারা গেল পানির মধ্যে হিলছে। সুবহানাল্লাহ। মেয়েটা বারবার করে তাকিয়ে তাকে দেখছে, আল্লাহ আল্লাহ, এত সুন্দর দুটো ছেলের মুখ চাঁদ বরাবর হিলছে, তার মানে কি? আর দুই ভাই বলছে, দাদা গো, ওই মেয়েটা পানি নিতে এসেছে কিন্তু পানি নিচ্ছে না, খালি দেখছে। কি দেখছে গো ভাই? বড় ভাই বলছে, ছোট রে, আমার মনে হয় তোর আর আমার মুখের ছবিটা পানিতে দেখতে পাচ্ছে আয়নার মতো রে। ওর লেগে মেয়েটা লিজিয়ে লিজিয়ে দেখছে, পানি নিচ্ছে না। বড় ভাই গো, মেয়েটা নিচে তো বারবার দেখছে, একবার যদি খালি উপর দিকে তাকিয়ে আলাই তাহলে আমরা ধরা পড়ে যাব। যাক বাবা, শোনেন, এদিকে ছেলে দুটা দেখছে মেয়েটাকে, আর মেয়েটা দেখছে বাবা ছেলে দুটার ছবিকে। এদিকে দেখা দেখি চলুক, ওদিকে কি হলো একটু বলে দি। বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, বেলা দাঁড়ান ইসলাম। আর ইবনে জিয়াদের কানে কে যেন খবর করে দিল। কেডা খবর করে দিল? ইবনে জিয়াদকে, হুজুর একটা বড় খবর আছে। কি খবর? ওই যে জেলখানার মধ্যে যে ছেলে ছিল দুইটা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের দুটা ভাতিজা, ওই বাচ্চা দুটা নাকি আর তারা জেলখানাতে নাই। নাই? বলে না হুজুর, পায়ের রক্ত মাথায় উঠে গেল। ভারে কথা, ছেলে দুটা নাই মানে? আমি চেয়ার দিয়া জেলখানার চাবি দিয়া একজনকে পহারা বসিয়েছিল, জোগাবার জন্য যোগানদার বসিয়েছিলাম। তাহলে কি সে ঘুমিয়ে গিয়েছিল? বলে হুজুর ওকে ডাকে জিজ্ঞেস করে তো কি ব্যাপার। ডাকলো, যে লোকটা আংটি দিয়ে ছেড়ে দিয়েছে ওকে ডাকলো, এই এদিকে আয়। আসলো, কি খবর? হ্যাঁ রে, তুই কি রাত্রে ঘুমিয়ে গেছিস? বলে না, ঘুমায়নি। তো ঘুমালি না? তো শুনলাম নাকি ওই ইমাম মুসলিমের ছেলে দুটো নাকি জেলখানা থেকে বলে পালিয়ে গেছে। ইনি বলে না, পালিয়ে যায়নি। পালায়নি বলে না, জেলে আছে বলে না। বারে, পালিয়েও যায়নি আবার জেলেও নাই, তার মানে কি? বলে ইবনে জিয়াদ গো, বলেন তো, চাবি আমার কাছে, ছেলে দুটা পালাবে কি করে? ছাদ ফুটিয়ে যাবে, তা তো যেতে পারবে না।
আসলে ছেলে দুটো পালিয়ে যায়নি, চাবি দিয়ে তালা খোলে আমার নাম লেখা আংটিটা দিয়ে আমার মা ফতেমার ঘরে 2 সন্তান গো আদর করে বুকখানে লিয়া এটা আদর করে চুমা খায়া আমি তাদের বিদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বিদায় করে দিয়ে পালিয়ে যেতে পারে? এই পালিয়ে যাওয়া ভাষাটা বলবেন না, ভাল লাগে না। নবী ঘরের সন্তান পালিয়ে গেছে কথা বললে ভাল লাগে না। পালিয়ে যায় না, বরং তাদের আমি বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদের রাগ হয়ে গেল, বিদায় করে দিয়েছি। আচ্ছা তুই বিদায় করে কি পালি? প্রশ্ন করছে বিদায় করে কি পালি? এই যোগানদার বলছে আচ্ছা বিদায় করে কি পানো বলবো। আচ্ছা এতিম বাচ্চা দুটার বাপকে ওই পাড়ার শেষে ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়া তোরা কি পালি বল? এক তো ছেলে দুটোর মা নেই, হ্যাঁ, আর বাবাটাকেও তোরা শহীদ করে দিলি, শহীদ করে কি পালি? ইবনে জিয়াদ উত্তর দিতে পারে? উত্তর দিতে পারে না, মেজাজ গরম হয়ে গেছে। তখন ইবনে জিয়াদ ওই লোকটাকে বলছেন, নাম হলো মিম সিন কাব অরে মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসকুরকে বলে শোই, তুই যে এত বকনা বকছিস তো কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, আমাকে চিনিস? মাসকুর বলে চিনি। এ তো আবার উত্তর করছে রে, হ্যাঁ হ্যাঁ তোকে চিনি, তোর বাপকে চিনি, তোর মাকে চিনি, আমি তোর ভাইকে চিনি, তোর দেশকে চিনি। একটা একটা করে শোনালে তোর নাম, তোর বাপের নাম হলো জিয়া, তোর নাম হলো ওবায়দুল্লাহ, তোর ভাইয়ের নাম হলো ওসমান, আর তোর মার নাম হলো মারজানা। তুই মারজানার বেটারে, তোর মায়ের নামটাও জানি। ওরে মারজানার বেটা, তোদের দ্বারা ভালো কাজ হয়নি আর হইবে না। ইবনে জিয়াদ রেগে লাল হয়ে গেল যে বাপরে এই লোক তো খুব পাকা লোক, আমার নামও জানে, আমার ভাইয়ের নাম জানে, বাপের নাম জানে, জানে আমার মায়ের নামটাও দেখছি জানে। হ্যাঁ, ইবনে জিয়াদ রাগ করে বলে শোন, সবই তো তুই চিনিস, সবই তো ভর ভর করে বলে দিলি, আমার পাওয়ার কত আছে জানিস? জানে। বারে এটাও জানে আমার পাওয়ার কত আছে জানে? বলে জানি। তোর পাওয়ার আছে দামেস্ক শহরে, মানে ইজিদের কাছে তোর পাওয়ার হলো দামেস্কে, আর আমার পাওয়ার হলো সোনার মদিনাতে। ওরে দুনিয়ার টাওয়ার ফেল হতে পারে, বিজি থাকতে পারে, আমার মদিনার টাওয়ার কখনো ফেল হয় না। আমার টাওয়ার হলো যোগাযোগ মদিনার সঙ্গে। সুবহানাল্লাহ। ইবনে জিয়াদের রাগ আরো হয়ে গেল, একটা জাল্লাদকে ডাকলো, একটা চাবুক দিল, আর বললে আমার অবাধ্যকে নিয়ে যা, আমার চোখের আড়ালে নিয়ে যা। নিয়ে যাওয়ার পরে এই চাবুকটা দিয়াকে চাপকে চাপকে খতম করে দে। আমার আসামি ছেড়ে দিয়েছে, একের বাঁচিয়ে রাখব না। বাবারা, আমার মা বোনেরা, জাল্লাদকে চাবুক ধরিয়ে দেওয়া হলো, আর ওই মাস্করকে জান্নাতের লোকটাকে সাথে দেওয়া হলো। নিয়ে চলে যাচ্ছে, জিজ্ঞাসা করে দূরে নিয়ে গিয়ে একে চাবুক মারো। হুজুর চাবুক তো মারবো, ঠিক আছে আপনি বললেন মারবো, কিন্তু হুজুর কত চাবুক মারবো? 100, 200 কি 300 কি 250 একটু বলে দেন। তারই খাকে কারবালা খেতাবে লেগছে। ইবনে জিয়াদ অর্ডার করলো 100 লাই, 200 লাই, 300 লাই, 400 লাই, একে 500 চাবুক মার, 500 চাবুক মার। ঠিক আছে তাই হবে, এই চলো ভাই তোমাকে 500 চাবুক মারবো। ইবনে জিয়াদ বলে আরেকটা কথা শুনে যা, 500 চাবুক মারবি ঠিক আছে, কিন্তু চাবুক যেন আসতে মারবি না, একবারে সাই 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 করে চালাবি, চাবুক যেন আসতে না পড়ে। আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে লাই, ভালো করে কথা শোন। 500 চাবুক মারতে মারতে 10টা 20টা 50টা চাবুক যদি আসতে পড়ে যায়, এক কথায় যেগুলো আসতে পড়বে ওগুলোকে গনে রাখবি, গনে আলাদা করে রাখবি। চাবুকওয়ালা জিজ্ঞাসা করলো তার মানে? বলে মানে আইলে বুঝতে পারবি। কিরকম বুঝতে পারবো? বললে যেগুলা চাবুক আসতে তুই মারবি ওগুলা তোর পিঠে জোরে মারে শোধ করবো এখানে এলে। সর্বনাশ করেছে। এই তো কঠিনতম লোক হচ্ছে ইবনে জিয়াদ। 500 চাবুকের মধ্যে 10টা আসতে পড়তেই পারে। এই যে আমার মা বোনেরা আছে, আচ্ছা মায়ের এখন তো ঠান্ডার দিন, গরমের দিনে 2 হাতে যদি 2টা পাখা দিয়ে আর বলে তোকে 2.5 কেজি রসগোল্লা দিব, 2টা একসাথে চালা, 2.5 কেজি গরম গরম রসগোল্লা খাওয়াবো, একসাথে 2টা পাখা হিলাপ। ওর বাপের ক্ষমতা নাই, মানে আমি জানি যে হিলাতে পারবে না, আর হিলাল তোকে রসগোল্লা লাগবে না, মানে 2টা চালাতে চালাতে কখন যে একটা থেমে যাবে তা কি পাবে না। মানুষের ব্রেন হলে একটা, পাখা হলে 2টা, কি করে চালাবে? 2টা চলতে যেতে কখন একটা থেমে যাবে, থামবে না বাবা। এক হাত চালাতে চালাতে ঢুলে পড়ে যায়। বাবা গো, আমার মা বোনেরা তাই বলল 500টা চাবুক মারবি, আসতে যেগুলা মারবি ওইগুলা আলাদা করে রাখবি, তোর পিঠে পড়বে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর শুনে যাও, চাবুক তো মারবে। এবার চাবুক মারতে মারতে যখন দেখবি যে চাবুক মারের চোটে জমিনে বসে গেছে, আর মারবি না। যে চাবুকের চোটে জমিনে শুয়ে গেছে, আর মারবি না। শুয়ে গেলে বসে গেলে মারতে হয় না, আইন ঠিক আছে। এখনো মিটিং মিছিলে কলকাতায় দেখবেন পুলিশ লাঠিচার্জ করছে, তখন কেউ হয়তো শুয়ে যায়, তখন মারা বন্ধকে টাংডলি করে তুলে গাড়িতে ঢুকায়, হ্যাঁ না? মানে বসে গেলে আর মারবে না, শুয়ে গেলে আর মারবে না। আইনটা তখনও চলে, এখনো আছে। এইবারে ওনাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। বাবা, আমার মা বোনেরা কিছু বুঝতে পারলেন, মা এই লোকটা কি অপরাধ করেছে? ওই যে জেলখানা থেকে বাচ্চা 2টাকে ছেড়ে দিয়েছে, এটাই হলো তার অপরাধ। ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল, দূরে নিয়ে গিয়ে ফাঁকা জায়গাতে গিয়ে এবার চাবুক মারবে। চাবুকটাকে জড়িয়ে নিয়ে বলে, ভাই তুমি রেডি হয়ে যাও, তোমার পিঠে এবার চলবে চাবুক। ঠিক আছে ভাই, শোনো এখানে তো কেউ নাই, তুমি আর আমি তো, তোমাকে একটা কথা অনুরোধ করে বলি। কে বলছে? মাস্কুর বলছে, যে মার খাবে সে বলছে। ভাই তোর ব্যাঘাতটা করে বলি, চাবুকটা জানে খবরদার তুই আসতে মারবি না। পাগল হয়ে গেছে? তুমি আমাকে শিখেছো আসতে মারি না, বরং তুমি বলে যে আমাকে আস্তে আস্তে মারি শোধ করে লে। ভাইরে কেউ নাই এখানে, তা না করে তুমি শিখেছো যে আসতে মারবি না। ব্যাপারটা কি? মার খেতে খুব মজা লাগে নাকি? উনি বলে, শোনো গো, সবার জন্য মজা লাগে না, তবে নবীর বংশধরের জন্য মারিলে আমাকে লাগবে না। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, দেখা যাচ্ছে গলার তলবার দিয়ে কেটে দিল, যাকে কাটলো তাকে জিজ্ঞাসা করে কেমন লাগলো, বলে একটা পিপিলিকে কামড়ালে যেমন লাগে, আল্লাহর পথে গলা কাটাতে ওই রকম ব্যথা হয়। সুবহানাল্লাহ। এবারে তাই বললে, ভাই আসতে মারিস না। আচ্ছা ঠিক আছে, চলো রেডি হও। রেডি হয়ে গেল, আবার চাবুক তুলেছে, মারবে। বলো ভাই একটু দাঁড়া রে, একটু দাঁড়া। তুই ভাবিস যে আমি ডরিয়ে গেছে? না না, ডরাই নাই। শোন, আমি তোর লেগে ডর আছে। আমার লেগে? আমি তোমাকে মারবো আর তুমি আমার লেগে ডরাছো মানে? বলে ভাই দাঁড়া, গায়ে জামাটা খুলে ফেলি, পিঠটা খালি করি, কারণ ওই তোর চাবুকটা যদি আমার জামাতে জড়ে যায় আর তুই আসতে মারে দি, আমার ময়া হচ্ছে রে, ওই চাবুকটা তোর পিঠে পড়বে, তখন তুই সহিতে পারবে না। এই জন্য গায়ের পিড়ানটা খুলে ফেলে, জামাটা খুলে ফেলে, এবার ফাটফাট ফাটফাট করে বোতামগুলো খুলে জামাটা খুলে ফেললো, জামাটা খুলে ফেলে রেখে দিল। এবার পিঠটা পেতে দিল। ভাই তোর যত দূর শক্তি আছে তুই যত জোরে পারবি এবার আমার পিঠে চাবুক চালা। মা বোনেরা গো, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা তাকিয়ে দেখছে রে বাবা,
এটাও তোমার বান্দা আল্লাহ, এটাও তোমার বান্দা আল্লাহ। একজনে মারছে, একজনে মার খাচ্ছে, একটা হলো এজিদের দলের লোক আর একটা হচ্ছে হুসাইনের দলের লোক। দেখা যাক কে জয় হয় আর কে ক্ষয় হয়। উঠালো চাবুক বাবা, এত জোরে মারলো, এত জোরে মারলো, পিঠের 4 আঙ্গুল হয়ে বাকলা উঠে গেল, 4 আঙ্গুল হয়ে বাকলা উঠে গেল, আর গোস্ত বার হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা হায় হায় করে, কিন্তু যার পিঠে পড়লো উনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। 500 চাবুক পড়বে। প্রথম নম্বরে চাবুক পড়েছে, উহু বলে নাই, আহা বলে নাই, বাপরে বলে নাই, মারে বলে নাই, আর পাচ্ছে না ভাইরে। এক পা আগে, এক পা পিছে, এক পা ডানে, এক পা বামে, কিছুই হলো না। একবার মজবুতের সঙ্গে দাঁড়িয়ে আছে, মজবুতের সঙ্গে দাঁড়িয়ে আছে। বিসমিল্লাহ শরীফ তার জবান থেকে চালু হয়ে গেল। চাবুকওয়ালাটা মুসলমান ছিল, চাবুকটাকে জড়িয়ে নিয়ে পিছন থেকে সামনে গেল। সামনে গিয়ে বলছে, ভাই কি খবর? কিসের খবর? বলে কিসের খবর তুমি বুঝতে পারো নাই? তোমার পিঠের উপরে এত জোরে চাবুক মেরেছে, 4 আঙ্গুল হয়ে চামড়া লিখিয়ে গোস্ত বেরিয়ে গেছে, আর তুমি উহু বলো নাই, আহা বলো নাই, বিসমিল্লাহ শরীফ কেন পড়লা? বললো আমি বিসমিল্লাহ পড়াবে এই জন্য তুমি আমার পিঠের উপরে 500টা চাবুক মারবা। এটাই প্রথম নাম্বার চাবুক পড়লো। আচ্ছা তুই সত্য করে বলতো ভাই, তুই যে পহিলা চাবুকটা মারলি, তুই কি বিসমিল্লাহ পড়েছিস? বলল না, আমি পড়িনি। বলে ভাই তুই বিসমিল্লাহ পড়িসনি, তাই তোর বদলে আমি পড়ে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তোর বদলে আমি বিসমিল্লাহ পড়ে নিয়েছি ভাই। হ্যাঁ, কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহ বলতে হয়। আমার মায়েরা মাথায় চিরুনি দিবেন তো বিসমিল্লাহ বলে, ভাতে চাল দিবেন তো বিসমিল্লাহ বলে, ঘরে তালা মারবেন তো বিসমিল্লাহ বলে। মা গো কাউকে কিছু দেবেন তো বিসমিল্লাহ বলে। আমার মা বোনেরা, বিসমিল্লাহর অনেক বরকত আছে রে মা, বিসমিল্লাহর বড় গুণ আছে রে মা। এই মায়েরা মাগরিবের নামাজ পড়ে 19 বার করে বিসমিল্লাহ শরীফের তাসবিহ করো। আমার নবী বলে কাল হাসরের দিনে যারা এই বিসমিল্লাহর আমল করবে, পলসের রাতের পলটা চোখের পলকে পার হয়ে যাবে। এই বিসমিল্লাহর বরকতে দুশমন জব্দ হয়ে যায়। বিসমিল্লাহর বরকতে আল্লাহর বাড়িতে রহমত নাজেল হয়ে যায়। বিসমিল্লাহ বলে চোরের চোখে বাবা ছানি পড়ে যায়। ও মা বোনেরা, বিসমিল্লাহতে বিষ পানি হয়ে যায়, বিসমিল্লাহতে জহার পানি হয়ে যায়। এই বিসমিল্লাহর বড় গুণ আছে রে মা। তো একটা চাবুক হলো, আবার একটা মারলো, ওহু আহা বলে নাই, ইয়া ইলাহুল আলামিন, আল্লাহকে ডাকছে, আল্লাহ গো মার বরদাস্ত করে আমাকে শক্তি দিও আল্লাহ। যাক এমনি করে বাবা 1 2 3 4 5 নম্বর চাবুক পড়ে গেছে পিঠে। আর যেমনই 5টা চাবুক পড়ে গেছে পিঠে, অমনি জানে বাবা লাস্টের চাবুকটা এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে বাবা, পিছনে মেরেছে আর যেন কলেজা ফেটে গেছে। 5 নম্বর চাবুকটা এত জোরে মেরেছে, কলেজা বাস্ট হয়ে গেছে, আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারল না। 10 মাস করে জমিনে পড়ে গেল। একটা চাকরা মানুষ 10 মাস করে পড়ে গেল, আর ঠোঁট দুটা হিলছে। আমার আল্লাহ তাআলা বলছে, এই মালাকাল মউত ইসরাইল আলাইহিস সালাম, তাড়াতাড়ি করে যাও, দেখো এই যে লোকটা পড়ে আছে, নাক মুখ দিয়ে ফেফড়া উঠছে, এর পিঠে 5টা চাবুকের আঘাত আছে, দিলে 5 পাঞ্জাতনে প্রেম ও ভালোবাসা আছে। আল্লাহ এবং নবী, আলী এবং মা ফাতেমা হাসান হোসেন, নবী আলী মা ফাতেমা হাসান হোসেন, এই 5 পাঞ্জাতনের মোহব্বত তার দিলে জমে আছে। পিঠে 5টা চাবুকের আঘাত আছে। আর কি বলে তার নাম
মিম শিন কাফ অ রে, তার নামে 5টা অক্ষর আছে। তাহলে 3টা 5কে এক জায়গায় করলে হয় 3 5 15। আমার জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এই ফেরেশতা, তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, 8টা জান্নাতে তার জন্য খোলা হলো, 8টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। আমার 8টা বেহেশতের তার জন্য খোলা থাকবে। আমার এই বেহেশতের ছাদের ওপরে সবুজ রঙের টিয়া হইয়া, সবুজ রঙের পাখি হইয়া আমার ছাদের উপর উড়ে বেড়াবে, আগে তাকে বাধা কেউ দেবে না। যাও তাড়াতাড়ি করে তার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর অর্ডার হয়ে গেল, মালাকুল মউত চলে আসলো, জান কবজ করবে। ইশারা করে দাঁড়াও, এর দাঁড়াও, আমার জানটা তো কবজ করবো ভাই। মালাকুল মউত রে, আমাকে জীবনের মতো একটু তওবা করতে দাও, একবার আমাকে তাসদীদে ঈমান করতে দাও, একবার কালেমা পড়তে দাও। জবান থেকে জারি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওবা ইলাইহি। নবীজি বলেছে এই তওবাটা যে হয় একবার খালি পড়ে, উহুদ পাহাড় বরাবর গুনাহ আল্লাহ তাআলার সাথে সাথে তার ক্ষমা করে দেয়। হ্যাঁ, সমুদ্রের পানির ফেনা সমূহ পাপ যদি করে থাকে, একবার যদি তওবাটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওবা ইলাইহি, এই তওবাটা যে করে বাবা, আল্লাহ তাআলা ওই সমুদ্রের পানির ফেনা সমূহ গুনাহকে সাথে সাথে আল্লাহ মিটিয়ে দেয়। আল্লাহ বলেছেন তা পাবে, আমি সব থেকে বেশি ভালোবাসি যারা তওবাকারী, যারা তওবা করে আমি আল্লাহ তাকে ভালোবাসি। একটু তওবা করে নি, তওবা করে নিল, ঠোঁট দুটা হিলছে, চাবুকওয়ালা দাঁড়িয়ে আছে, ঠোঁট দুটা হিলা দেখে সন্দেহ হচ্ছে। আমি জোরে জোরে চাবুক মেরেছে, 500টা চাবুকের ভিতরে মাত্র 5টা চাবুক মেরেছে, আর জমিনে পড়ে গেছে। ঠোঁট দুটা কেন হিলে, একবার কান লাগাও, একবার দেখি তো কি বলে। ঠোঁট হিলায়া কান লাগালো, এবার তার ঠোঁট হিলিয়ে বলছে, তার জবান থেকে জারি হয়েছে জীবনের মতো শেষবারের মতো কালেমা শাহাদা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। এই কালেমা শাহাদাত পড়তে পড়তে বাবা গো তা রূহখানা কবজ হয়ে গেল। বাবারা চাকরি করছিল, চাকরি গেল, বেতন গেল, আর নিজের জীবনটাও গেল। তিনি হলো বাবা জান্নাতে। একবার ডেকে নাও গো তোমার দ্বার, এর জোরে বলে সুবহানাল্লাহ। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বার, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। এবার একটা দোয়া করা লাগবে ভাই। কত হয়েছে বাবু টোটাল? ওরকম ওই আছে না, ও 44। মরাটা খবর জানে না, ভিতর ভিতর 3 বস্তা বেড়েছে বাবু। 44, বেশ 44 হয়েছে। তাহলে 6টা বস্তা এবার আপনারাকে লাগবে, তাই না? 6টা বস্তা দিলে আজকে হাফ সেঞ্চুরি হোক, কালকে দেখা যাবে। হ্যাঁ, 6টা সিমেন্টের বস্তা। আমার মা বোন ভাই বেরাদার, আমার মায়েরা 3টা, আমার ভাইয়েরা 3টা, 3 লাইনের গজল আছে। বাস 3 লাইনের গজলটা বলে একটা দোয়া করে দিই আপনাদের জন্য। 50 বস্তা সিমেন্ট হবে। আমি জানি 50-এ তো কিছুই হবে না ছাদের, না তো 6টা বস্তা সিমেন্ট কে পারবে ভাই? একটু বলুন তো আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। আমি হেলাল একটু দোয়া করে, আল্লাহ গো এই যে হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরি করছিল, চাকরি গেল, বেতন গেল, বিবি বাল বাচ্চা গেল, আমার নবী ঘরে 2টো সন্তানের জন্য চাবুকের আঘাতে নিজের জীবনটা দান করে দিল। ওহ সুবহানাল্লাহ, নিজের জীবন দান করলো। আর আপনারা 6টা সিমেন্টের বস্তা পারবেন না?
আমার সোনামণিরা, আমার মায়েরা, একটু দেখতো মা, যদি পারেন আল্লাহর ওয়াস্তে ইনশাল্লাহ একটু মোহাব্বতের সঙ্গে 6টা সিমেন্টের বস্তা আমার মায়েরা ভাইয়েরা একটু মিলে জুলে দেন, ঠান্ডাতে জমে যায় না সব। কথা বললো, কথা দিয়ে খেয়াল রাখেন। এই যারা আপনারা এখানে বসে আছেন পুরুষেরা, একটা লোক হাত তোলে তো, 1 বস্তা হোক 2 বস্তা হোক দেখি দেন। কাল কথা ভাল্লা, আজকে কাম কাল পারে না ডাল, আজকাল কাম কালকার জন্য রেখো না, ডাহেন দিকে সালাম ফিরিয়ে মায়ের টাম পাবা না, জোহর পড়েছো, আসর পড়বার টাইম হবে না, মরে যেতে হবে। হ্যাঁ, অনেকে ভাবছে যে যতই বলবে চিল্লাছে চিল্লাকে, শেষের দিনে যা দিবে দিব, ঠিক আছে আপনার নিয়ে ঠিক আছে, কিন্তু বাবা আপনার শেষ কবে আছে জানা আছে? হ্যাঁ বলেন তো। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। নবীর জন্মদিবস এই তো হইল, আগামী বছরের লেগে ফোন করছে একটা লোক রামপুরহাট থেকে। আমি বললাম যে বাবা এখনো অনেক দিন আছে, আর ওই তারিখটা আমার দাওয়াত দেওয়া হয়ে গেছে। বলে তাহলে 2026 সালে নেন। ইসালা পাগলা লোক লাই, বলেন তো 24 চলছেও 26-এ দাওয়াত দিবে। তা আমি ওকে বললাম যে তুই লিখিত করে দিই যে আমি 26 সাল পর্যন্ত বাঁচা থাকবো। বাঁচবো? কোনো গ্যারেন্টি নেই। তাই বলছিলেন দাদা ভাই আমার মা বোনেরা বিরক্ত করব না ভাই, আর 6 সিমেন্টের বস্তা দেন, আমি লম্বা টানা করব না মৌলানা, 2.5 ঘন্টা হচ্ছে বলা, আমি এখন 2 ঘন্টার বেশি আর বলছি না। কোনো জালসায় দেখবেন আপনারা খেয়াল করে, কোনো জায়গায় হয়ে যাচ্ছে। তো আমার টাইমও প্রায় শেষের দিকে আসছে, 6টা সিমেন্টের বস্তা দেন, আমি ফিনিশিংটা করে দিই বেরাদার ইসলাম। আরে তুমি কত এ দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ, জোরে বলে সুবহানাল্লাহ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ, উম্মতের তোরার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাসারি ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার তারে, একবার ডেকে নাও গো তোমার তারে নবী, একবার ডেকে নাও গো তোমার তারে। আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা ওর লেখাও আসিয়া, এই এখানে লেখাও ভাই আসিয়াটা কে কার কে, ঠিক আছে 81 বস্তা, তাহলে 44 হলো, 45 হলো, আর 5টা বস্তা লাগবে দাদা ভাই। হ্যাঁ আমার মা বোনেরা, আমার ভাইরা, এত এই ব্যাঘাতটা করতে হলে হয়, 5টা সিমেন্টের বস্তা একটা একটা করে দিন। রে বাবা ভাড়া ভার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কিন্তু 5 বস্তা করে দিয়েছে, হ্যাঁ না, সুবহানাল্লাহ। তো দেখেন একটু মায়েদের কাছে একজন যান, না হলে তো মা বোনেরা এখানে আসতে পারবে না। 5টা সিমেন্টের বস্তা ইনশাল্লাহ। এই যুবক ছেলেরা বাবু দেখতো, 5টা সিমেন্টের বস্তা আমার মা বোন ভাই বোনেদের কাছ থেকে তাড়াতাড়ি নিয়ে আসো, আর নামটা আমাকে তাড়াতাড়ি করে শোনাও। সুবহানাল্লাহ। মনে বড় আশা আছে, যাব আমি তো মার কাছে নবী গো, আমার মনে বড় আশা আছে, যাব আমি তো মার কাছে নবী গো, আরে দুঃখ ব্যথা ভুলে গিয়া থাকব জীবন ভরে, একবার
ডেকে নাও গো তোমার দারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিল ভাই, কেউ দিল 45। এরা কি যুক্তি করছিল কারো কারো বসে? আমি হ্যাঁ দোকান